গাইজ এখানে মোটামুটি দিদি এখন সাজিয়ে ফেলেছে, এই দুই তিনটে জিনিস সাজিয়েছে, এখনও সাজাবে দু রকম জিনিস। এই যে দিদি সাজাচ্ছে, তো চলো সাজানো হয়ে যাক, তারপরে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে মানে পছন্দ হয়েছে পায়েসটা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে আসলাম আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগ ভিডিওটা কী নিয়ে হতে চলেছে অবশ্যই থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝে গেছো। তো আজকে হচ্ছে আমার ভাগ্নির হচ্ছে মামা ভাত, সেই কারণে আমি চলে এসেছি পিসিবাড়ি। এই হচ্ছে আমার পিসিবাড়ি। তো এখন সারাদিনে যা যা অনুষ্ঠান হবে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলেছি। তো অনেকক্ষণ আগেই এসেছি, তো রোহিত তো নেই আমার সাথে, ওর ফোনে ব্লগ করতে পারছিলাম না। এইটা হচ্ছে আমার দিদির ফোন দিয়ে ব্লগ করছি, আর আমার ফোনটা তো জানোই কী অবস্থা, 30 FPS মানে কেঁপে কেঁপে যায়, তার জন্য দিদির ফোনটা নিয়ে এখন ব্লগ স্টার্ট করলাম। তো চলো আজকে সারাদিনে কী করছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো, তো পুরো ব্লগটা দেখতে পাবে। তো এই যে এদিকে আমার দিদি হচ্ছে বেলুন ফুলাচ্ছে, আমাকেও এখন বেলুন ফুলাতে হবে। তো চলো বেলুন ফুলানো যাক, তারপরে তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করছি। 1 hour later. তো গাইজ অনেকক্ষণ বাদে ভিডিওটা কন্টিনিউ করছি। তো স্নান করলাম, স্নান করে এখন নতুন মানে একটা জামা পরলাম। আর এদিকে এখন সাজানো হবে, মানে এই জায়গাটা সাজাবে। এই যে গোলাপ ফুল আছে, আর এটা কী বলে কী বলে গাঁদা ফুল আর গোলাপ ফুল দিয়ে এখানে একটু ছোট্ট করে ডেকোরেশন হবে, আর এদিকে বেলুন টেলুন টাঙানো আছে। তো চলো কেমনভাবে কি সাজানো হয় তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো অলরাইট গাইজ এখানে মোটামুটি দিদি এখন সাজিয়ে ফেলেছে, এই দুই তিনটে জিনিস সাজিয়েছে, এখনও সাজাবে দু রকম জিনিস। এই যে দিদি সাজাচ্ছে, তো চলো সাজানো হয়ে যাক, তারপরে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে সিনেমাটিক শটের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই রান্নাঘরে রান্না বান্না চলছে, আর এই দিকেও রান্না চলছে। এইদিকে এক জায়গায় রান্না চলছে, এখানে রান্না চলছে, দুই দিকেই রান্না চলছে। 5 minutes later. তো এখন গাইজ একটু পিসিদের বাগানের দিকে আসলাম, তো তোমাদের একটা জিনিস দেখানোর জন্য। সেটা হলো এই যে পিসিদের বাগানে ড্রাগন যে ফল হয় না, ড্রাগন ফল, তো সাইডে হয়তো ছবি দিয়ে দিতে পারি। তো এই হচ্ছে সেই ড্রাগন ফলের গাছ, এরকমভাবে পুরো চাষ হয়েছে। ওই দিকে একটু বেশি আছে, ওটা আলাদা, এটা হচ্ছে পিসিদের। এই যে পুরো ড্রাগন গাছ, এই যে এরকম করে এক একটা এই যে পিলারে এরকম দিয়ে উপরে টায়ার বেঁধে উপর দিয়ে আসছে। তো এখনও তো ড্রাগন ফল দেখছি না, কোন সময় ড্রাগন ফল হয় সেটা আমার জানা নেই। তো যখন হবে, যদি আসি তখন তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা। তো এই হচ্ছে ড্রাগন চাষ এরকম করে হয়। আর ওইদিকে হচ্ছে এখন খাওয়া দাওয়ার প্ল্যানিং চলছে, মানে দুপুরবেলা যে খাওয়া দাওয়াটা, ওখানে টেবিল পাতা হচ্ছে। তো চলো এখন ওখানে গিয়ে টেবিল চেয়ার পাতার কিছু শর্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গাইস আমি কিন্তু এই প্রথমবার মামা হয়নি, এর আগে একটা আমার ভাগ্নে হয়েছে, মানে মেয়ে, মানে আমার দিদির মেয়ে হয়েছিল, সেটা ভাগ্নি না ভাগ্নে বলে আই থিঙ্ক, এখন মনে হচ্ছে না, যাই হোক এরকম কিছু একটা হবে। আর এবার দিদির ছেলে হয়েছে, সেটারই আজকে মামা ভাতের অনুষ্ঠান হচ্ছে। তো দিদির মেয়ের ছবিটা সাইডে দিয়ে দিলাম, এই যে এটা হচ্ছে দিদির মেয়ের ছবি। তো চলো এখন দিদির ছেলের মামা ভাতের অনুষ্ঠানটা তোমাদের সঙ্গে পুরোই শেয়ার করবো, তো বলে দিয়েছি। আর দুদিন আগে অন্নপ্রাশন হয়েছিল, সেখানে আমি যেতে পারিনি কিছু কারণের জন্য, তার জন্য ওখানে আর সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকে পিসি বাড়ি এসেছি, পিসি বাড়ির এখানে মামা ভাত হবে। তো চলো এখন দেখা যাক কীরকম কী হয়, এখনও পুরো প্রস্তুতিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো অনেকক্ষণ ওয়েট করেছো হয়তো তোমরা, তো চলো এরপরেই মেন অনুষ্ঠানটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো অলরাইট গাইজ এইখানে হচ্ছে সেই রান্নার প্রস্তুতিটা চলছিল, এখন চেয়ার টেবিল পাতা হয়ে গেছে, এখন সবাই খেতে আসবে দুপুর টাইমে। তো এখন দুপুর হয়ে গেছে, রান্না বান্না সব কমপ্লিট, এদিকে সব চেয়ার টেবিল পাতা কমপ্লিট। তো চলো একটু পরে লোক আসবে, হয়তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, দেখতে পারি। তো গাইজ তোমরা এতক্ষণ দেখছিলে যে নিচে সাজানো হচ্ছিলো, এখন আবার উপরে চলে এসেছি, উপরে এসে আবার এখানে সাজানো হবে। তো শুধু উপর নিচ হয়ে যাচ্ছে। তো চলো এরপরেই মেন 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 अरे कहना क्या चाहते हो? অনুষ্ঠানটা তোমাদের সঙ্গে শেয়ার ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। করছি। শেয়ার দেখতে থাকো পুরো ব্লগটা। আমি জানি অনেকক্ষণ ধরে ওয়েট করে আছো, ভিডিও পজ করে দেখছো, জানি, অবশ্যই জানি।
এখনই দেখাবো তোমাদের সেই মেন অনুষ্ঠানটা। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, ইন্টারেস্টিং আসবে। আর কারা কারা পুরো ব্লগটা দেখেছো স্কিপ না করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। এই যে এটা হচ্ছে আমার দিদির মেয়ে, আমার কি হবে ভাগ্নি না ভাগনা, ভাগ্নে যাই হোক। আর নিচে আছে ভাগনা। তো চলো দেখাচ্ছি তোমাদের একটু পরে, এখানে আনলে তখন তোমাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে দিদি। তো চলো পুরো দেখতে থাকো। তো গাইজ এখন সেই মুহূর্ত চলে এসেছে, এখন ভাগ্নে ভাত খাবে। আসো আসো। ওই তো পায়েস খাও, পায়েস খাও। না, হা করো, হা করো। ব্যাপারটা বেশ এনজয়েবল, মানে পছন্দ হয়েছে পায়েসটা। ব্যাপারটা বেশ পছন্দসই হয়েছে। ওটা আঙুল দিয়ে ঢুকিয়ে দে মুখে, ঠিক খেয়ে নেবে। লাস্টে ভাত খাওয়াবে। 5 জনা করে নাও, 5 জনা। মাছের মাথার এক কোণা কিছু একটা দিয়ে দে। এইবার সব দিয়ে একটু করে এই পায়েস একটু দে না, মোড় না হাতে করে মুখে ঢুকিয়ে দাও। পায়েস নাও, অল্প একটু পায়েস নাও। তো গাইস মুখে ভাতটা দেওয়া অলমোস্ট সব ডান হয়ে গেছে। এখন নিচের দিকে যাব, দেখি নিচে খাবার কি মানে যেখানে খেতে দিচ্ছে মানে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে কীরকম কী পরিবেশন হচ্ছে, কী কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে সেটাই এখন শেয়ার করছি। তো গাইস এখানে রান্না বান্না হয়েছিল ডাল, চিংড়ির মালাইকারি, কাতলা মাছ, চাটনি, পাঁপড়, তারপরে মিষ্টি, এরকম বেগুন ভাজা, ডাল, অনেক কিছুই। এখন আপাতত সেগুলো মনে পড়ছে না, যেগুলো মনে পড়ছে তোমাদেরকে সেটাই শেয়ার করে দিলাম। আর এখানে সবাই লোকজন খেতে বসে গেছে। তো চলো এখন একটু পরিবেশন করা যাক, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো অলরেড গাইজ আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। এখন হচ্ছে আমি বাড়িতে যাব, কারণ আমার বাড়ি গিয়ে আবার পড়া আছে, সেই কারণে আর থাকবো না, বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।